এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই একটুখানি কাঁচা ছোলা ভেজানো ছিল, ওতে শসা, গাজর, কাঁচা লঙ্কা, পাতিলেবু, টমেটো দিয়ে খেলাম। কালকে সারাটা দিন কিছুই মনে হয়নি, বাট আজকে একটু একটু উইক লাগছে। আর মাকে দেখতে পাচ্ছ আজকে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে, কারণ জানি আমি কাল সারাদিন খাইনি, আজকেও সারাদিন খেতে পারিনি ঠিকঠাক। বাবার তৈরি করা ওই দুটো কালী ঠাকুর আজকে সন্ধ্যেবেলাতেই নিয়ে যাবে, তাই সবাই মিলে এসছে। ওদের বাড়ির আত্মীয় স্বজন সবাই এসছে। এই যে প্রণাম করে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে। ঠাকুরগুলোর সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র চোখটাই বাকি রয়েছে। ওটা ওদের বাড়িতে গিয়েই বাবা করে দিয়ে আসবে। ঠাকুরগুলো নিয়ে যাওয়ার পর বাবা গেছিল, সঙ্গে বাচ্চারাও গেছিল। ওরা নিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসছে, কারণ বাবা বলছিল যে ঠাকুরের চোখটা হয়ে গেলে যেন ফটোটা তুলে নিয়ে আসা হয় আমার ফোনে। এমনিতেও পুজোতে বাচ্চাদের নিমন্ত্রণ ছিল, তাছাড়া পুজোটা বেশি দূরে হচ্ছে না, আমাদের গ্রামেই হচ্ছে। আর আমার বাড়ির ঠিক দুটো বাড়ির পরেই হচ্ছে পুজো। শিবরাত্রির জন্য কাল সারাটা দিন বাবা বাচ্চাদের ছুটি দিয়েছিল, কিন্তু আজকে সারাটা দিন বাচ্চারা নিজেরাই ছুটি নিয়ে নিয়েছে। সকালেও কেউ পড়তে আসেনি, আর সন্ধ্যেতেও কেউ আসেনি। বাবার ব্যস্ততার কারণে আমি এখন সন্ধ্যেবেলা করে বাচ্চাদেরকে টিউশন পড়াই। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তিনজন এসে, তাই জন্য আমি গল্প করে ছেড়ে দিয়েছি। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।